ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্ট্রিট একাডেমি। তো আজকের এই ভিডিওতে আমরা জিলেট 2025 সম্পর্কে একটা আপডেট বোঝার চেষ্টা করব। আমাকে অনেকেই তোমরা বলেছো যে জিলেটের ব্যাপারটা নিয়ে একটু বলতে, বা জিলেট সম্পর্কে কবে থেকে ফর্ম, কারণ অলরেডি প্রিভিয়াস যে নোটিফিকেশন ছিল সেটাতে 15 তারিখ মানে 15ই জুন তোমাদের পরীক্ষা ছিল, কিন্তু এখনো ফর্ম ফিল আপও শুরু হচ্ছে না, বা এখনো কোনো প্রসেসের আপডেটও তোমরা পাচ্ছ না। তো সেই নিয়ে আজকে আমি একটু তোমাদের কিছু আপডেট তুলে ধরার চেষ্টা করব। তো দেখো, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মানে যে বোর্ড আমাদের জিলেটের পরীক্ষাটা অ্যাকচুয়ালি নিয়ে থাকে সেই বোর্ডের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দুটো ওয়েবসাইট দেখতে পাবো, অফিসিয়াল ওয়েবসাইট। একটা হচ্ছে wbjeeb.nic.in, প্রথম যে সাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর এখানে কিন্তু আমরা যদি এক্সামিনেশন সেকশন থেকে জিলেট সেকশনে যাই, তাহলে জিলেট সেকশনে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আমাদের নেই। ওকে, নেক্সট। এরপরে যদি আমরা দ্বিতীয় ওয়েবসাইটে যাই, সেই দ্বিতীয় ওয়েবসাইটেও কিন্তু আমরা এখানে এই যে wbjeeb.in, এখানেও কিন্তু আমরা কোনো আপডেট জিলেট রিগার্ডিং কিন্তু এখানে পাবো না। দেখো, এখানে এক্সামিনেশন থেকে আমি জিলেট সেকশনে যাওয়ার পর দেখো এখানে কোনো আপডেট আমাদের এখনো পর্যন্ত নেই। লাস্ট যেটা দেওয়া রয়েছে ডেট অফ এক্সামিনেশন 15 জুন, যেটা প্রিভিয়াস আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল। তো এখানে কি লেখা আছে দেখো, অনলাইন রেজিস্ট্রেশন ডেট ফর জিলেট 2025 উইল বি নোটিফাইড সুন। মানে এখানে বলার মানে হচ্ছে অনলাইনে যে রেজিস্ট্রেশনটা তোমাদের হবে বা রেজিস্ট্রেশন প্রসেস, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফাইড হবে, মানে নোটিশ দেওয়া হবে। তো সেটা কবে নাগাদ হতে পারে বা কি বৃত্তান্ত, সেই রিগার্ডিং যদি আমি একটু অ্যানালিসিস করে দেখি, তাহলে দেখো 2024 মানে গত বছরে যে জিলেটের পরীক্ষাটা হয়েছিল, সেই জিলেটের পরীক্ষাতে অনলাইন রেজিস্ট্রেশন ডেট কিন্তু ছিল কবে থেকে না, আমাদের ফেব্রুয়ারি মাসের কিন্তু 8 তারিখ থেকে। 8/2/2024 থেকে 18/3/2024 পর্যন্ত আমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের ডেট ছিল। মানে ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং পরীক্ষা হয়েছিল কিন্তু জুন মাসে। তার মানে 1 মাসের ওপরে প্রায় আমাদের ফর্ম ফিল আপ চলেছে, এবং সেই ফর্ম ফিল আপের ঠিক আমাদের প্রায় 3 মাসের মাথায় গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছিল। এবং সেই পরীক্ষার পরে জুন মাসে পরীক্ষার পরে রেজাল্ট আসতে, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হতে আরও মোটামুটি 2 মাসের মতো সময় লাগে। তো ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের যে সিট অ্যালটমেন্ট হয়, অ্যাডমিশন প্রসেস, সেটা কিন্তু টোটাল আমাদের মোটামুটি প্রসেস 5 থেকে 5.5 মাস পর্যন্ত সময় লেগে যায়। তো এইবারে যেটা হয়েছে, আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে আমি গিয়ে কথা বলেছিলাম। ওনারা আমাকে যেটা বললেন যে এখনো পর্যন্ত কোনো আপডেট না থাকার কারণ হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসির একটা কেস নিয়ে হাইকোর্টে বিভিন্ন ধরনের সেখানে মামলা চলছে ওবিসি কেস নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ওবিসি কেস নিয়ে সমস্ত যে ইনস্টিটিউটগুলো, সেখানে বিভিন্ন এক্সামিনেশনগুলো পোস্টপোন হয়ে রয়েছে এখনো, তার জন্য আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডেরও কিন্তু বাকি এক্সামিনেশনগুলো কিন্তু সেখানে পোস্টপোন করে রাখা হয়েছে। তো এক্সপেক্টেড আমি যেটা জেনে আসলাম সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের যদি একটা চার্টের মাধ্যমে বলি বা একটা যদি ক্যালকুলেশন বেস করে বলি, তাহলে এক্সপেক্টেড নোটিফিকেশনে যাওয়ার থেকে মানে যাওয়ার আগে আমি তোমাদের একটা আপডেট বলে রাখি। সেটা হচ্ছে, নর্মালি আমাদের 5 থেকে 6 মাসের মধ্যে কি লাগে ফর্ম ফিল আপ হতে এবং অ্যাডমিশন প্রসেস পর্যন্ত কমপ্লিট হতে। তো সেই 5 থেকে 6 মাস কিন্তু এই বছরও কিন্তু পাওয়া যাবে তা কিন্তু নয়। এবছর যেহেতু অনেক লেট করে আমাদের প্রসেসিং শুরু হচ্ছে, তো সেখানে আমরা ধরে নিতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3 থেকে আমাদের 4 মাসের মধ্যেই কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত আমাদের কিন্তু পুরো প্রসেসিংটা কমপ্লিট হতে পারে। তো আমরা আশা করি, দেখো আমাদের কিন্তু জুলাই মাসের প্রথমের দিকে কিন্তু আমাদের ওবিসি কেস যেটা, সেই ওবিসি কেসটা অনেকটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং এক্সপেক্টেড নোটিফিকেশন তোমরা কিন্তু জুলাই মাসের মধ্যেই তোমাদের কিন্তু আপডেট হয়ে যাবে নোটিফিকেশন। ফর্ম ফিল আপটাও জুলাই মাসের এন্ড থেকে তোমাদের শুরু হয়ে আগস্ট মাসের মিডিল পর্যন্ত কিন্তু তোমাদের যেতে পারে। তার জন্য আমাদের জুলাই থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ বা অ্যাডমিটেড জেনারেশনের সমস্ত আপডেটগুলো আশা করি পেয়ে যাব। এবং ফাইনালি আমাদের পরীক্ষা বা সিট যে অ্যালটমেন্ট হয় বা অ্যাডমিশন শুরু হয়, সেটা হতে হতে তোমাদের ধরো আগস্টের পরে সেপ্টেম্বরটা তোমাদের কিছুটা সময় লাগবে। তোমরা অক্টোবরের মধ্যে কিন্তু সবাই অক্টোবরের এন্ডে গিয়ে, এন্ড পর্যন্ত টাইমে গিয়ে কিন্তু তোমরা সবাই তোমাদের
সিট অ্যালটমেন্ট বা তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটারও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। ওকে, এবার অনেকের ধারণা হচ্ছে যে এবছর যেহেতু দেরি হয়েছে তার জন্য কিন্তু আমাদের এক্সাম হবে না, এক্সাম ক্যান্সেল হবে, এবং তারা বলছে যে মার্কসের বেসিসে, মানে ডিপ্লোমাতে যে মার্কস রয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারের মার্কসকে যোগ করে সেটাকে অ্যাভারেজ করে যে পার্সেন্টেজ আসবে সেই পার্সেন্টেজ বেসিসে কিন্তু অ্যাডমিশন হবে। দেখো, এখানে একটা জিনিস বোঝার আছে যে আমাদের 2020-তে যেটা হয়েছিল, 2020-তে কিন্তু আমাদের এই মার্কসের বেসিসে কিন্তু অ্যাডমিশন হয়েছিল। কেন? কারণ হচ্ছে ডিউ টু কোভিডের জন্য। কোভিডের জন্য কিন্তু তখন পরীক্ষা হয়নি, পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তখন কিন্তু এই মার্কসের বেসিসে তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়েছিল। যে প্রসেসটা এক্ষুনি বললাম সেই প্রসেস বেসিসেই কিন্তু অ্যাডমিশন হয়েছে। কিন্তু কোভিড যে সিচুয়েশন সেটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশন ছিল। যে কোনো পরীক্ষা, যে কোনো এন্ট্রান্স এক্সাম এত সহজে কিন্তু ক্যান্সেল হয়ে যায় না, সেটা কিন্তু হতে পারে পোস্টপন্ড হয়ে অনেকটা পিছিয়ে যেতে পারে, বা খুব কম সময়ের মধ্যে ফর্ম ফিল আপ নিয়ে অ্যাডমিশন প্রসেস এখানে শুরু হতে পারে। আদারওয়াইজ কিন্তু তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাবে না। এই কারণে কিন্তু তোমাদের যে জিলেটের এক্সাম, সেই এক্সামটা কিন্তু তোমাদের এত সহজে ক্যান্সেল হবে না। তো সেখানে তোমাদের কি হবে, তোমাদের অনেক শর্ট প্রসেসে, মানে শর্ট টাইমের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের এক্সাম এবং তার রেজাল্ট, এগুলো অনেকটা কম সময়ে, যেখানে হয়তো বা জেনারেলি আমি ধরে নিলাম 15 দিন লাগার কথা বা 20 দিনে তোমাদের অ্যাডমিট কার্ড আছে, সেখানে হয়তো 10 দিনের মধ্যে চলে আসবে। তো এই রিগার্ডিং আমি যে ডেটগুলো বললাম সেই ডেটগুলো কিন্তু অবশ্যই একটু সবাই ফলো করে চলো। এবং পরীক্ষা কিন্তু আমাদের হবে, সেই পরীক্ষা নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশনটা, যেটা তোমরা এতদিন তোমাদের প্রিপারেশন যেটা চলছে সেই প্রিপারেশনে ব্রেক করবে না, প্রিপারেশন কিন্তু তোমাদের একদম কন্টিনিউয়াসলি করতে হবে। এবার অনেকের এর মধ্যে ফাইনাল এক্সাম, যেমন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে কলেজগুলো রয়েছে সেখানে এক্সাম অলরেডি শুরু হচ্ছে কিছুদিন পরে। তো তোমরা কিন্তু এক্সামটাকেও কিন্তু খুব ভালো করে দিও, এক্সামটা অবশ্যই ভালো করে দিও, যত বেশি নাম্বার তোলা যায় তোমাদের দিক থেকে চেষ্টা করবে তোমরা ফুল মার্কস যাতে পাওয়া যায় বা ম্যাক্সিমাম মার্কস যাতে পাওয়া যায় সেটা চেষ্টা করবে। আদারওয়াইজ তোমাদের যে এই পড়াশুনো, মানে সেকেন্ড ইয়ারে যে ফাইনাল এক্সাম দিচ্ছ, এই পড়াশোনাটাকেও প্যারালালি এমনভাবে টার্গেট করো বা এমনভাবে প্ল্যানিং এর মধ্যে রাখো যাতে জিলেটের প্রিপারেশনটাকেও কিন্তু তোমরা অল্প অল্প করে কন্টিনিউয়াসলি এর মধ্যেই নিতে পারো। ওকে, তাহলে আশা করি তোমাদের যে ডাউট ছিল সেটা মোটামুটি সলভ হয়েছে। আমাদের এক্সামের জন্য কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিয়ে যেতে হবে, প্রিপারেশনে ব্রেক করলে হবে না। ফাইনাল এক্সাম যেহেতু কলেজে রয়েছে সেটাকেও জোর দাও আরো বেশি করে, তাতে যত বেশি মার্কস পাওয়া যায়। কারণ ইন ফিউচারে বাই চান্স যদি আমাদের খুব প্রবলেম হয় ওবিসি কেস নিয়ে বা বিভিন্ন রকম ভাবে, তাহলে হয়তো বা মার্কসের বেসিসে তোমার এক্সাম, মানে কাউন্সেলিং হলেও হতে পারে, সেটা ইন ফিউচারে। তার জন্যই তোমাদের বলে রাখা ম্যাক্সিমাম মার্কস যাতে তোলা যায় সেটা চেষ্টা করো। প্যারালালি জিলেটের প্রিপারেশন প্যারালালি তোমাকে কিন্তু রাখতে হবে কন্টিনিউ, যতদিন না তুমি এই মার্কসের বেসিসে হচ্ছে বা যদি হয়ে থাকে সেই নোটিশ যাতে, মানে যতদিন তুমি না পেয়ে থাকো ততদিন কিন্তু তোমাকে জিলেটের পড়াশুনো কন্টিনিউয়াসলি করে যেতে হবে। সো এটুকুই আপডেট তোমাদের। তাহলে তোমরা এভাবেই এগিয়ে চলো। আর জিলেটের যে টেন্টেটিভ ডেটগুলো বললাম এগুলো প্যারালালি তোমরা কিন্তু একটু অবশ্যই মনে রেখো বা খেয়াল করে চলো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ভিডিওটা এই ছোট্ট একটা আপডেট নিয়ে, যাতে তোমাদের অনেকের ক্লিয়ার হয় তোমরা কি করবে বা কি করবে না বুঝে উঠতে পারছিলে না। তো তোমরা কিন্তু অবশ্যই ফাইনাল এক্সামটাকে ম্যাক্সিমাম মার্কস পাওয়ার চেষ্টা করো, তার সঙ্গে সঙ্গে জিলেটের প্রিপারেশনটাও কিন্তু প্যারালালে নিয়ে চলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে জিলেট রিগার্ডিং বা ফার্মাসির কোনো একটা আপডেটেড ভিডিও।